নমস্কার and welcome to my channel. আমাদের সুন্দরবন ওয়াইল্ড লাইফ ট্যুরের আজকে দ্বিতীয় দিন। আমরা ছিলাম সুন্দরবন ডেল্টা ইকো ট্যুরিজমের ডেল্টা কটেজে। আমাদের কটেজটা ছিল সুন্দরবন টাইগার রিজার্ভের পীরখালি 2 নম্বর রেঞ্জের ঠিক বিপরীতে অবস্থিত বালি আইল্যান্ডে। এখন বাজছে সকাল 5:45। আমরা মোটামুটি সবাই রেডি, ফেরিঘাটের দিকে যাব এখন। বেশিরভাগ ওয়াইল্ড লাইফ ট্রিপে থাকার জায়গা বালি আইল্যান্ডে। ফেরিঘাটে যাবার রাস্তায় দেখতে পেলাম হোয়াইট থ্রোটেড কিংফিশারকে। বোটে ওঠার সময় দেখতে পেলাম কলার্ড কিংফিশারকে। আমার ভীষণ এক পছন্দের পাখি মাছরাঙা, আর এই সুন্দরবনে অনেক ধরনের মাছরাঙা দেখতে পাওয়া যায়। এই ধরনের মাছরাঙা স্থলভাগের দিকে দেখা যায় না, তবে সুন্দরবনে আমরা একে অনেকবার পেলাম। আরো এক ধরনের মাছরাঙা দেখতে পেলাম, এর নাম ব্ল্যাক ক্যাট কিংফিশার। ব্রেকফাস্ট করে আমরা ধীরে ধীরে ম্যানগ্রোভ বন উপভোগ করতে করতে এগিয়ে চললাম। দেখলাম একটা পন্ড হেরন মাডস্কিপার খাচ্ছিল। দ্বিতীয় দিন আমরা গেছিলাম কোনাখালী রিভার এন্ট্রি পয়েন্ট, আর সেখান থেকে চোরাগাজী খাল, আর সেখান থেকে 3 পয়েন্ট রিভার জাংশন এবং দেউলভরানী, আর দেউলভরানী থেকে পীরখালির দিকে। সুন্দরবনের বাঘের হরিণ ছাড়াও আরেক প্রিয় খাবার হচ্ছে এই বন্য শুয়োর। পীরখালির দিকে যাবার সময় আমরা আজকে বাঘ দেখতে পেয়েছি, কিন্তু বাঘের কোন রকমের কোনো ভিডিও বা ছবি তোলা সম্ভব হয়নি। বোটে করে যেতে যেতে আমরা বেশ কয়েকবার এরকম সুন্দর দৃশ্য দেখতে পেলাম। এরপরে সূর্যাস্ত দেখতে দেখতে আজকের মতো আমরা ফিরে গেলাম আমাদের কটেজে। আজকে আমাদের এই সুন্দরবন ওয়াইল্ড লাইফ ট্রিপের আজকে তৃতীয় তথা শেষ দিন। যথারীতি ফ্রেশ হয়ে আজকে আমরা লাগেজ টাগেজ নিয়ে বোটে উঠে পড়লাম। আজকে ওয়েদারটা ভীষণই ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল সকাল সকাল। একটা কলার্ড কিংফিশার ফাঁকা ডালের মাথায় বসেছিল। এই 3 দিনে বেশ অনেকগুলো কলার্ড কিংফিশার দেখতে পেয়েছিলাম। লিটল ইগ্রেটটা খুব মনোযোগ দিয়ে তার খাবার খুঁজে বেড়াচ্ছিল। খাড়ির পাশে
এক ডালে বসে থাকতে দেখলাম স্টেটেড হেরনকে, যাকে বলে ম্যানগ্রোভ হেরন। সকাল সকাল গরম গরম লুচি আর ঘুগনি সহকারে ব্রেকফাস্টটা দারুণ হলো। এর মধ্যেই রামকৃষ্ণদা জানালো টাইগারের পায়ের ছাপ দেখা গেছে, আজকে সাইটিং হওয়ার খুব ভালো চান্স আছে। আমরাও সেই আশায় বোটে করে যেতে যেতে চারিদিকে জঙ্গলগুলোতে নজর রাখতে রাখতে যাচ্ছিলাম। সুন্দরবনের জঙ্গল সাফারি ভারতের অন্য যে কোনো জঙ্গল সাফারির থেকে একদমই আলাদা। এখানে কোনো রাস্তা বা রোড নেই বা জিপও নেই। এখানে ভরসা শুধু বোট, নিজের চোখ আর বিচক্ষণ গাইড। এখানকার ঘন ম্যানগ্রোভ জঙ্গলে চট করে চোখ চলে না। হেতাল, সুন্দরী, গর্জন, ধুন্দুল, মঠ, গড়ান, পাশর, কেওড়া, বাইন এইসব ম্যানগ্রোভ গাছানকার বন্য জীবজন্তুকে যেন আড়াল করে সুরক্ষিত করে রাখে। খাড়িতে বা ফাঁকা জায়গায় বা নদী সাঁতরে পারাপার করার সময়ই বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী দেখা যায়। আমরা এখন যাচ্ছি বনবিবি ভারানির দিক দিয়ে। এরপরে এলো সেই মুহূর্ত যার জন্য এত দূরে আসা। যার জন্য 3 দিনের এই ট্যুরটা আমাদের সার্থক হলো। আগের দিনও আমরা বাঘ দেখতে পেয়েছিলাম, ভালো সাইটিং হয়েছিল, কিন্তু আমাদের কাছে কোনো ফটো বা ভিডিও ছিল না। আজকে যেন সার্থক হলো আর কি দিনটা। খুব ভালোভাবে আমরা আজকে বাঘ দেখতে পেলাম। চোরাগাজীতে আজকে আমরা টাইগার পেয়েছি। এরপর আমরা পীরখালি ছাড়িয়ে কোনাখালী এরিয়াতে পৌঁছেছিলাম। এরপর লাঞ্চে জমিয়ে খাওয়া দাওয়া হলো, যেন পরীক্ষায় পাশ করেছি আর কি। প্রকৃতিকে সুন্দরভাবে জানতে গেলে, ম্যানগ্রোভ বনকে বুঝতে গেলে এবং এখানকার ইকোসিস্টেমকে জানতে গেলে এরকমই আপনাকে সুন্দরবন ওয়াইল্ড লাইফ ট্যুরগুলোতে যেতে হবে। এর আগে আমি আরো 1-2 বার এখানে এসেছিলাম সুন্দরবনে, কিন্তু দক্ষিণ রায়ের দেখা পাইনি। যদিও সেই ট্রিপগুলো ইউজুয়াল ট্রিপ ছিল, এই ট্যুরটার মতন ওয়াইল্ড লাইফ ট্যুর ছিল না। তবে বোটের বাকি মেম্বারদের প্রথমবার বাঘ দেখা এবং ফার্স্ট টাইম এসেই তারা বাঘ দেখতে পেয়েছে। সবাই ভীষণ খুশি অ্যান্ড এক্সাইটেড টু। এখন হাই টাইড চলছে, আরো 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই জলটা কমে যাবে। এরপর আমরা কোনাখালী আর দেউলভরানি হয়ে গেছিলাম সুধন্যখালী ওয়াচ টাওয়ারে। কিছু দূর গিয়ে গাছের মাথায় দেখতে পেলাম হোয়াইট বেলিড সি ইগলকে। একদম জেটির উপরে, জেটি ঘাট মানে যেখান থেকে আমরা ওই নৌকা ধরলাম ওইরকম উপরে পাঁচটা বাস আছে। কোন জায়গাটায় গো? দোবাকি বাসটা। সত্যি এগুলো দারুণ এক্সপেরিয়েন্স। রামকৃষ্ণদার কাছে তার জীবনে প্রথম বাঘ দেখার গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম সুধন্যখালী ওয়াচ টাওয়ার। সুধন্যখালী থেকে গোদখালী যাবার সময় আমরা দেখতে পেয়েছিলাম এক ঝাঁক মাইগ্রেটরি ডাক। বোটটা সামনে যেতেই ওরা উড়ে গেছিল। পর আমরা দেখতে পেয়েছিলাম পাইড কিংফিশার। এরপর আমাদের বিদায় নেওয়ার পালা।
3টে দিন কেমন করে যে পেরিয়ে গেল বোঝাই গেল না। প্রথম দিন যাদের চিন্তামনা তারাই যেন মনে হচ্ছিল পরিবারের কেউ। তবে টিমের সবাই বেজায় খুশি, কারণ কি আমরা 2 দিন বাঘ দেখতে পেয়েছিলাম। ট্যুরটা যেন আমাদের ভীষণভাবে সার্থক হলো। তারপর আমরা পৌঁছে গেছিলাম কোতখালি এবং সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হলাম।